আবুল ভাই, আপনি এখন যান। আমার ডিউটি এখনো শেষ হয় নাই। আপনার ডিউটি শেষ, এবার আপনি যান। এখনো ডিউটি শেষ হয় নাই, আর একটু বাকি আছে। আপনার এই স্কুল পর্যন্ত আর আপনার কলেজ পর্যন্ত। দেখেন, আমরা একা যেতে পারবো। তওবা তওবা, বলেন কি? সৈয়দ বাড়ির কন্যাদের কোথাও একা একা চলাফেরা করা নিষেধ। আচ্ছা আঙ্গুর ভাই, আপনারা যদি আমরা অপমান করি তাহলে কি কোনো বিচার হবে? অবশ্যই হবে। কি বিচার হবে? কোনো বিচার হবে না। হবে হবে, অবশ্যই হবে। সৈয়দ বাড়ির আম্মা বিচার করতে কোনো কৃপণতা করে না। আজকে আপনারা খুব বেশি কথা বলতেছেন। আশ্চর্য, আমরা কি কোনো কথাই বলতে পারবো না? পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু রাস্তাঘাটে না, ঘরের মধ্যে। ও, চলেন। আঙ্গুর ভাই, এবার তো আমরা এসে গেছি, এখন আপনি যান দয়া করে। যতবার বলবেন যান, আমি যাব না। কেন যাবেন না? ওদিন তো এই পর্যন্ত আগে দিয়ে যান। আমাদের কি শিয়ালে কুকুরে না বাঘে খাবে? শিয়ালে কুকুরে না বাঘে খাবে এত কিছু জানি না, তবে একটা কথা সত্য কথা বলে দেই আপনাদের, উপকারীরে বাঘে খায়। আমার ঠেকা পড়ছে আপনাকে এখানে। এতগুলা টাকা খরচ করলাম, তাও তো পাগল ভালো হয় না রে। ওষুধে কি পাগল ভালো হবে যান? তা আমি তো হিসাব ছাড়া টাকা খরচ করতেছি। আমিও তো কম খরচ করলাম। এরপরে দেখবি ওর মা এসে কব যে আমরা জন্য কিছুই করি। আচ্ছা ভাইজান, ওর ভাগের সম্পত্তি কত বিঘা আছে? সম্পত্তি আবার কি, খাইতেছে পড়তেছে, পাগলের চিকিৎসা হইতেছে, এটা কি কম? আমি অবশ্য একটা হিসাব করে রাখছি। এমনই ভাবি ঢাকা থেকে আইবো, কি করি কত? ভাইজান, টাকা পয়সা যদি কিছু লাগে আমি দিই। টাকা দিয়ে কি করবো? ওর দায়িত্ব তো সব আমি নিছি। না, আপনি নিছেন ঠিক আছে, আমার কি মায়া মোহাম্মদ নাই? আর আমার বাপে 300 বিঘা জমি রেখে গেছে। 100 ভাগ ধরেন আপনি, 100 ভাগ আমার, আর 100 ভাগ ওই পাগলের বাপের, যেটা পাগল। পাগলে পাইবো? আচ্ছা মনি, তোরও কি মাথা খারাপ হইল? ওর বাপ মারা যাওয়ার পরে অগ সংসারের দিন ধরে আমি টাইনে আনতেছি, ওই পাগল আমার। না ভাইজান, আপনি ভুল বললেন, ওই পাগল আমার। মনি সাবধানে কথা কবি কইলাম, ওই পাগল আমার। আচ্ছা ঠিক আছে ভাইজান, ওই পাগল আপনার। আগে পাগল ভালো হোক, তারপর দেখা যাবে পাগল। আসি ভাইজান।